বাংলাদেশে কিছু ঘোমটা মৌলবী আছে, কি আছে ঘোমটা মৌলবী, এমনি করে একবারে সাদা রুমাল টুমাল দিয়া এমনি মিডিয়ার সামনে বইয়াটো এমনি একবারে মাইয়া মাইয়া বাপ। এরা কি এরাও তো টুপি দাঁড়িয়ে একবারে জুব্বা টুব্বা গায়ে দিয়েই তো একবারে মিডিয়ার সামনে বয়, ঠিক কিনা বে ঠিক? এদের ফতুয়া এদের বক্তব্য অনুযায়ী বোঝা যায় এরা যদিও উপরে উপরে মুসলমানদের দাড়ি টুপি লাগাইয়া লেবাস ব্যবহার করে, ওদের ঈমান নাই, ওরা খ্রিস্টানদের এজেন্ট ইহুদিদের এজেন্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? আল্লাহর সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিতে পারে, এই বাংলার জমিনে কোন ইসলাম বিদ্বেষী বক্তব্য কেউ দিতে পারবে না, সুন্নিদের বিরুদ্ধে কেউ আঙুল উঁচু করতে পারবে না। জোরে বলো ঠিক কিনা বে ঠিক? নবীদের নামাজ, নবীদের নামাজ কেমন? নামাজের মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। কি বলে? জোরে বলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে, এটা হলো নবীদের নামাজ। তাহলে আমরা যেই কাতারের মধ্যে আছি, 3 নম্বর লাইনে আমরা আছি, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামাজের মধ্যে আমরা আছি না নাই? ও নবীর আশিকের দল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা বললে আপনারা বুঝবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবীরা একদিন জঙ্গলার মাঝখান দিয়া যায়, নামাজের যখন সময় হয়ে গেল সবাই নামাজের মধ্যে দাঁড়ায় গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজ নামাজের মধ্যে দাঁড়ায় গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলার পাশে তালহা রাদিয়াল্লাহু তাআলার ছোট বাচ্চাকে দাঁড়া খড়া করায় রাখছে। আর ওই পাহাড় থেকে বিশাল একটা বিষাক্ত সাপ নেমে এসেছে। ওই সাপ এসে তালহা রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে পেঁচায়া ধরছে। সমস্ত সাহাবীরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাকে এত ডাকা ডাকে, এত চিল্লাফাল্লা করে, তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছেড়ে দেয় না। নামাজ যখন শেষ হয়ে গেল সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ও তালহা, আমরা যে এত ডাকা তোমাকে ডাকলাম, তোমরা কি আমাদের ডাক, তুমি কি আমাদের ডাকার আওয়াজ শোনো নাই? ডাকের কোনো সাউন্ড শোনো নাই? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, দুনিয়ার কোনো আওয়াজ আমার কানে যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলে, তালহা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলা, তোমার এই সন্তানকে বিশাল একটা অজগর সাপ পেঁচায়া ধরছে, এই জন্য তোমাকে এত ডাকা আমরা ডাকলাম, তুমি নামাজ ছেড়ে দিলা না। তালহা বলে, ও আমার সাথী সঙ্গীরা শোনো, নামাজরত অবস্থায় যদি আমার জীবনও চলে যায়, আমার সন্তানের জীবনও চলে যায়, আমি তালহা নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা আহা। আর আজকে আমরা নামাজ পড়তে চাই না, অথচ আমার নবীজি বলেছে মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হবে জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে, ওই কঠিন মুহূর্তের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, এ বান্দা, তোরা কি নামাজ পড়ছ? অনেক বান্দা মিথ্যা কথা বলবে আর বলবে, আল্লাহ হ্যাঁ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সব সময় মসজিদে যাইতাম, অথচ ভুলে ওরা শুক্রবার দিনে মসজিদে যাইত না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা যা যা যা, তোর জন্য আমি আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা আছে। ওই বান্দা এমন জোরে দৌড় মারবে, দৌড় মেরে জান্নাতের দরজার সামনে চলে যাবে, গিয়া দেখবে জান্নাতের দরজা বন্ধ। ওই বান্দা আবার দৌড়াইয়া আল্লাহর দরবার
দরবারে চলে আসবে, আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহকে বলবে আল্লাহ এক দৌড় মেরে জান্নাতের দরজার সামনে গেলাম, গিয়া দেখলাম জান্নাতের দরজা তো বন্ধ। আল্লাহ আপনি না বলছেন জান্নাতের দরজাটা খোলা আছে। আল্লাহ বলবে বান্দা আবার যাও, গিয়া দেখো জান্নাতের দরজা খোলা আছে। ওই বান্দা আবার যাবে, আবার ফিরে আসবে, আবার যাবে, আবার ফিরে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা রে তুই বান্দা না কইছ তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছ, আরে বান্দা তুই যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতি, তুই যদি সালাত কায়েমের আন্দোলন করতি রে বান্দা, তুই জান্নাতের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সব দরজাগুলো তোর জন্য খোলা হয়ে যাইত। ওলিদের নামাজ, ওলিদের নামাজ কেমন নামাজ? ওলিদের নামাজ হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওলিরা নামাজ পড়ে আল্লাহ রহমতের দরজা খুলে দেয় আর বলে যত সওয়াব আছে এদের আমলনামায় লেখতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা ওলি এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ইতিহাস সাক্ষী অতীতে যারা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছে, আমার দয়াল নবীজির সম্মান আজমাত নিয়ে কটূক্তি করেছে, বাংলার মুসলিম জনতা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে রাজপথে নেমেছে। বামপন্থী নাস্তিক মুরতাদগুলো বাতিল শক্তিগুলো ইঁদুরের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলো ঠিক কিনা বেঠিক? এখনো যদি বাংলার আপামর জনতা মুসলমান, বাংলার সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিতে পারে, এই বাংলার জমিনে কোন ইসলাম বিদ্বেষী বক্তব্য কেউ দিতে পারবে না, সুন্নিদের বিরুদ্ধে কেউ আঙুল উঁচু করতে পারবে না। জোরে বলো ঠিক কিনা বেঠিক? আজ মুসলমানদের দিকে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান নাসারারা আঙুল উঁচু করার সাহস পায় একটা মাত্র কারণ, আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য নাই। কি নাই? জোরে বলেন কি নাই? ঐক্য নাই। ঐক্য না থাকার কারণে সারা জায়গায় মুসলমানরা নির্যাতিত। ঠিক কিনা? জোরে কোন? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, ইসরায়েলের বাহিনীরা, ইহুদিরা কিভাবে অগ্রসন চালাচ্ছে, কিভাবে নির্যাতন করতেছে, কিভাবে অত্যাচার করতেছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা কিন্তু 1 দিন 2 দিন 3 দিন মার খাচ্ছে না, 50 থেকে 60 বছর ধরে মার খেয়ে যাচ্ছে। তারা যতই মার খাক না কেন, তারা একটা কথাই বলে, প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, তারপর বাইতুল আকসা, মসজিদুল আকসাকে ইহুদিদের হাতে তুলে দেওয়া হবে না, হবে না। জোরে বলো ঠিক কিনা বেঠিক? এই ফিলিস্তিনের মুসলমানদের থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, মুসলমানদের জীবন চলে যাবে, মুসলমানদের জান চলে যাবে, মুসলমানদের মাল চলে যাবে, তারপর বাতিলের কাছে মুসলমানরা মাথা নত করবে না। ঠিক কিনা বেঠিক? এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। বাংলাদেশে কিছু ঘোমটা মৌলবী আছে, কি আছে? ঘোমটা মৌলবী এমনি করে একবারে সাদা রুমাল টুমাল দিয়া এমনি মিডিয়ার সামনে বইয়া তো এমনি একবারে মাইয়া বাপ পুরা সুন্দর করে বইয়া বক্তব্য দেয় আর কয় ইসরায়েলের পক্ষে থাকা লাগবে, মানে ফিলিস্তিনের পক্ষে থাকা যাবে না, থাকা লাগবে কাদের পক্ষে? দেখেন না আপনারা, ইহুদিদের পক্ষে থাকা লাগবে, যুদ্ধ করা বলে হারাম। নাউজুবিল্লাহ পড়েন। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা বলে হারাম। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে কইেন। এরা কি এরাও তো টুপি দাঁড়িয়ে একবারে জুব্বা টুব্বা গায়ে দিয়েই তো একবারে মিডিয়ার সামনে বয়। ঠিক কিনা বেঠিক? এদের ফতুয়া, এদের বক্তব্য অনুযায়ী বোঝা যায় এরা যদিও উপরে মুসলমানদের দাড়ি টুপি লাগাইয়া লেবাস ব্যবহার করে, ওদের ঈমান নাই, ওরা খ্রিস্টানদের এজেন্ট, ইহুদিদের এজেন্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই বাংলাদেশের শতকরা
92% মুসলমান জাতি বসবাস করে। এই বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, এই বাংলাদেশ শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহের দেশ, এই বাংলাদেশ শাহ মাকতুমের দেশ, এই বাংলাদেশ শাহ ফরহানের দেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই বাংলাদেশে বসে বসে কেউ যদি ইহুদিদের পক্ষে স্লোগান দেয়, কেউ যদি ইসরায়েলের পক্ষে স্লোগান দেয়, ফিলিস্তিনের বিরুদ্ধে ফতোয়া দিতে চায়, এই বাংলার আপামর জনতা মুসলমান ওই সমস্ত ইহুদিদেরকে ছেড়ে দিবে না। জোরে বলো ঠিক কিনা বেঠিক? এই জন্য ওদের বক্তব্য শোনাও যাবে না, দেখাও যাবে না, হারাম। কি জোরে বলেন? কেন হারাম বললাম? ওই যে ইহুদির পক্ষে বক্তব্য দিচ্ছে, অনেক যুবকরা আছে লাস্টে ঠিকই ইসরায়েলের পক্ষে চলে যাবে। ঠিক কিনা বেঠিক? এই জন্য এদের বক্তব্য শোনা যাবে না। আপনাকে রাগ করতেছেন নাকি? একটু মাঠটা একটু গরম করে নিলাম আর কি। একটু সুর দিলে আর গরম করতাম না, বুঝেন না? সুর দিলে কি করতাম না? গরম করতাম না। সুর এর লেগে আগে চিল্লাই মিলিয়া লই, এরপর হিসাব পরইব। ঠিক কিনা বেঠিক? আমার ওয়াজের কিছু নিয়ম আছে। ওডন যাইব, বন যাইব, হতন যাইব, চিত্তরে একাইয়া ফরে থাউন যাইব, কিন্তু এই গেটের বাইরে যান যেত না। যে এটা উঠতে যাইব শয়তানের দুলা ভাই। মন থাকে জানো সেদিনকে কুমিল্লা এক মাহফিলে আমি কইলাম যে এটা মাহফিল না হইনা উঠটা ভাগবো, এটা শয়তানের খালাতো ভাই। সামনে এক মুরব্বী বইছে, দেই কতক্ষণ পরে অটোমেটিকলি ফানি বাইর হইতে আছে। কি বাইর হইতে আছে? কি রে, তো বৃষ্টি বৃষ্টি কিছু নেই, ফানি করতে আই। হুজুর আমার ভিতরতে বাইর হইতে আছে। আমনের ভিতরতে বাইর হইতে আছে মানে কি? হুজুর আমনে যে ফতোয়া দিচ্ছেন এই মাহফিলতে যে উঠতে যাব শয়তানের দুলা ভাই, আমি শয়তানের দুলা ভাই হইতে পারতাম না, আমি মুঠতে না বইরা যাবো, হ্যাঁ মাহফিলতে উঠতে যাইতাম না। মানে হেবাটা ডায়াবেটিস ছিল, কি ছিল জোরে কর? এই লেগে ডায়াবেটিসের রোগী যারা ছুটি মুঠটাই আবার বয়া ফরতে হইব, পেশাব করে কি করতে হইব? বয়া ফরান লাগবো। মনে করেন শয়তান তান গুতাইব, গুতাইয়া কেমনে বাইরে নিব। বাইরে যদি কোন রকম বাইর করতে আপনারা পারে আর ঢুকাইতে পারতো না, আপনি সোজা বাড়ির দিক রওনা। কথা কয় না? ঠিক কিনা বেঠিক? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? বাইরে যারা এখন ঘোরাফেরা করতেছেন, আমার বাইরে খারাপ রয়েছে, তোমরা তোমাকে বিয়ার আওয়াজ আছে, বইও এনে বইও বেড়া, তোকে জানি বিয়া করায় দেয়, বয় কেউ যাইস না। বলা ভান্ডি যাস কই? ফ্রি ফায়ার পরে খেলিস? আয় বয়া যা, ফ্রি ফায়ারের পাগল। টিকটক আছে না নাই? অনেক বলা হয় নাকি হুজুর আমাকে বাপ মা আমাকে বিয়া দানা, বিয়া দিতে কর। আজকে বিয়ার আওয়াজ 5 মিনিট করে দিমু, শুনতে রাজি আছেন তো সবাই? আর টিকটক এবং ওই যে ফ্রি ফায়ার পাবজি এডিটও একটু দিমু আর কি, প্রতিবন্ধীগুলারে দরকার আছে না নাই? আজকে আমি আলোচনা করব নামাজ নিয়ে। কি নিয়ে জোরে বলেন? হুজুররা সব বিষয়ে আলোচনা করে, দেই সমস্ত ভাইরাল টপিক নিয়ে হুজুররা কথা কয়, কিন্তু নামাজ নিয়ে যে একটু কথা কওয়ার দরকার আছে। খালি ইমাম সাহেব কইব না, বক্তা করার দরকার আছে। ইমাম সাহেব হারা জুমায় ছিললে, হারা মাসটিয়া ছিললে মুসল্লি নামাজ মসজিদে যায় না। অন্তত একজন বক্তা যদি একবার কয়, অন্তত একজন হইলেও মসজিদে যাওয়ার সম্ভাবনা আছে, অন্তত আশা তো রাখি। ঠিক কিনা জোরে বলেন? এই পাশে যারা কথা কয়, আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, তোমরা এনে কথা না কয় হয়তো ভিতরে পাও, নাহলে একটু দূরে যাও, তোমাকে যেন ডিস্টার্ব হচ্ছে। ভলান্টিয়ার ভাইরা এই আশেপাশে স্টেজের পাশ খালি করেন, হয়তো এগুলোর ভিতরে ঢোকান, নাহলে এগুলো দাবরা নেনতে। এই যে কথা কয় ডিস্টার্ব হয় কিন্তু। আমার ওয়াজের নিয়ম হলো ছুটতে হন লাগবে, হ্যাঁ ফোলাবেন কথা কইলে ওয়াজ করেন কিন্তু তালমাল ছুটে গেলে হুজুর ওয়াজ করছে উড়া দুরা। ঠিক কিনা জোরে কন? উড়া দুরা বদনাম যেন না হয়। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ফরজ করেছেন কে? ফরজ করেছেন কে? ঈমান আনার পরে সবচেয়ে যে আমলের গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো নামাজ। আপনি যদি ফজরের সময় ঈমান আনেন, আপনার জোহরের আজান দেওয়ার পর মানে জোহরের নামাজ আপনার উপর কি করে দেওয়া হয়? ফরজ। আপনাকে নামাজ পড়াই লাগবে। এক কথায় বালেগা যারা, প্রত্যেকের উপরে, প্রত্যেক নরনারীর উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে জোরে বলেন? ফরজ। এই নামাজ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা হাদিসও আপনি দেখাইতে পারবেন না, একটা কোরআনের আয়াত আপনি দেখাতে পারবেন না যে নামাজ না পড়া বর্তমান যারা
আমার শেষ নবীর উম্মত যারা বেঁচে আছে আমরা এখন বর্তমান, কেউ জান্নাতে যাবে এমন একটা দলিল কেউ দেখাইতে পারবে? নামাজ পড়া লাগবে, নবীজিকে ভালোবাসাও লাগবে, ঠিক কিনা জোরে বলেন। নামাজের কত গুরুত্ব দেওয়া হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর তোমরা যা কিছু নিজেদের কল্যাণার্থে করো, যা কিছু তোমরা নেক আমল করো, সব কিছুর প্রতিদান আমি আল্লাহর কাছে পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখানে নামাজের উপর তাকিদ দিয়েছেন কে? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ যেখানেই বলেছে ওয়াকিমুস সালাত, আল্লাহ পরের অংশ বলে দিয়েছে ওয়া আতুজ যাকাত। সালাত কায়েম করো, যাকাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন পর আয়াতের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। ঘোষণা কার? এখানে রুকুকারীদের সাথে রুকু করো মানে কাকে বোঝানো হয়েছে, কাদেরকে বোঝানো হয়েছে? যারা জামাতের সহিত নামাজ পড়ে। এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছে রুকুকারী কারা, যেখানে অধিকাংশ মানুষ মানে একাধিক মানুষ এক জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করে। ওখানে রুকুকারীদের মানে রুকুকারী একাধিক বোঝানো হয়েছে, মানে কি যেখানে দলবদ্ধ হয়ে সালাত আদায় করা হয়, কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করা হয়। তাহলে এই কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করে কোথায়? মসজিদে। কোথায়? জোরে বলেন। তার মানে জামাতের সহিত সালাত আদায় করতে হবে। ঘোষণা কার? আর জোরে বলেন কার? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার আল্লাহ বলে গোলাম তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, তোমরা যা কিছু নেক আমল করবা তোমাদের কল্যাণার্থে সব কিছুর প্রতিদান আমি আল্লাহর কাছে পেয়ে যাইবা, আমি আল্লাহর কাছে পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতের কত দাম, নামাজের কত ফজিলত জানো? আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হবে বেহেশতের চাবি। কিসের চাবি? জোরে বলেন। নামাজ হবে জান্নাতের চাবি। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাবগুলো মিলে যাবে সে ছাড় পেয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। আর যার নামাজের হিসাবের মধ্যে গোলমাল লেগে যাবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, এই নামাজ কেমন করে পড়া লাগবে? আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফেরদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো কাফেররা নামাজ পড়ে না আর মুসলমানরা নামাজ পড়ে। কি জোরে বলেন? কাফেররা নামাজ পড়ে না আর মুসলমানরা নামাজ পড়ে। সালাত কিভাবে আদায় করতে হবে অনেকে নামাজ পড়া বুঝে না,
অনেকে রুকু সিজদা করা বুঝে না, অনেকে তাসবিহ পড়া বুঝে না, নামাজ কিভাবে আদায় করবে তা'দিল আরকান কিছু বোঝে না। মসজিদে যায় আর আসে, নামাজের ফরজ ওয়াজিব সুন্নত কিছু বুঝে না, আছে না নাই? অথচ আমার নবীজি বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার মায়ার নবীজি বলে তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি নবীজিকে নামাজ আদায় করতে দেখো। সুবহানাল্লাহ জোরে পড়েন। নামাজের কত গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরামরা। আর আমরা নামাজ পড়তে চাই না, মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয়, মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দেয়। আর বর্তমান মুসলমানরা সাত দোকানে বৈশা বৈশা পান সিগারেট খায়, পান খায়, সিগারেট খায়, পান খায়, সিগারেট খায়, চা খায়, আসে না নাই? মসজিদের যেতে চায় না, মসজিদের দিকে না ফিরতে চায় না, উল্টা দোকানে বসে বসে ইমামের সমালোচনা করে, আছে না নাই? আহা হা, খালি মইরা দাহ, কবরে রাখতে দেরি হবে। 40 কদম রাইখা আসার আগেই রোমান নামের ফেরেশতা আইসা যখন দেখবে হিসাবে গোলমাল লাইগা গেছে, নামাজের হিসাবের মধ্যে ত্রুটি আছে, গলার মধ্যে লটকায় দিয়া চলে যাবে। মুনকার নেকির আইসা এমন ফিডান্ডা ফিডাইব, খালি ময়রা দাহ ফিডান থেকে মুক্তি পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা কেমন নামাজের প্রতি গুরুত্ব দিতেন, কেমন তাকিদ দিতেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রতি কেমন গুরুত্ব দিত জানো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খেজুর বাগান ছিল। তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খেজুর বাগান ছিল। ওই খেজুর বাগানের মধ্যে একদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পর বারবার ছোট্ট একটা পাখি মাথার উপর দিয়ে উড়ে উড়ে যায়, চোখের সামনে দিয়ে শুধু ঘোরাফেরা করে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হয়ে গেলেন। আহারে, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইলাম, এই নামাজের মধ্যে মনোযোগ নষ্ট করছে এই খেজুর বাগানের পাখিগুলো, যেই খেজুর বাগানের কারণে আমার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটেছে। ওই খেজুর বাগান আমার প্রয়োজন নাই। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যেই বিশাল বড় খেজুর বাগানটা আছে, আমার প্রিয় খেজুর বাগানে দাঁড়াইয়া আমি মাঝে মাঝে নামাজ আদায় করি ইয়া রাসূলুল্লাহ। আজকে যখন আমি নামাজে দাঁড়াইলাম, একটা পাখি বারবার আমার চোখের সামনে দিয়া যায়, বারবার মাথার উপর দিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগানে দাঁড়াইয়া নামাজ পড়ার সময় পাখির কারণে আমার মনোযোগ নষ্ট হয়েছে, ওই বাগান আর আমার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, এই বাগান আপনাকে আমি দান করে দিলাম, আপনি যাকে ইচ্ছা এই বাগান আপনি দান করে দেন। যারা বলো সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে ঢুকলে গা চুলকায়, কি চুলকায়? মশা মারে। কি মারে জোরে বলেন? আছে না নাই? ফ্যান ছাড়ছে কেডা? ফ্যান ঘুরে কেমনে হেডা দেখে? এর মুসল্লি আছে না? সেদিনকে হুজুর এক জায়গায় গেছি, ওয়াজ করতো, তো জোহরের নামাজের সময় হয়েছে, মসজিদে ঢুকলাম, এখন দেখি একজনে ফ্যান ছাড়ছে, একজন মুসল্লি দেখি ফ্যানের দিক নিয়াত বান্দা, ফ্যানের দিক চায় রয়েছে, মানে ফ্যানও ঘুরতেছে আর মাথাও এমনি এমনি ঘুরায়, আছে না না? মশায় কামড় দিছে, আবার উফ কি মশা রে, নামাজের মধ্যে কয়, কি কয়? উফ কি মশা রে, এরকম আছে না নাই? আহারে নামাজ, নামাজে খারাই চিন্তা করে দোকানে বেচা কিনা কয় টাকা হইল, কালকে কি করবে, কারে ঠগাবে, কার আইল ঠেললে হান্দায় দিবে, খালি এই চিন্তা করে। নামাজ অনেক মুসল্লি আছে না নাই? আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরা হচ্ছে মুনাফিক, এগুলো হচ্ছে মুনাফিকদের নামাজ। এরা যখন নামাজে দাঁড়ায় খুব অলসতার হয়ে যায়, অলস হয়ে যায়। এদের যত রকম খাইজেরি চুলকানি সব নামাজের মধ্যে শুরু হয়, আছে না নাই? আবার ইমামের যদি একটু দেরি হয়, পিছন দিয়ে মুসল্লিরা কয় মানে হুজুর তাড়াতাড়ি শেষ করেন,
কিরাত লম্বা হয়, আছে না নাই? শেষ বৈঠকে দেখবেন, শেষ বৈঠকে জুমার দিন, বিশেষ করে জুমার দিন যখন ইমাম সাহেব যখন বসে নামাজ পড়ে, যখন বসে যদি হুজুর একটু দেরি করে তাশাহুদ পড়ে, দরুদ শরীফ পড়ে, দোয়া সূরা পড়ে, পিছন দিয়ে দেখবেন কাছাকাছির আওয়াজ এত বেশি হয়, এত বেশি হয়, অন্য সময় এত বেশি আওয়াজ হয় না। এই কাশির অর্থ কি জানেন? মানে হুজুরে সিগন্যাল দেয়, হুজুর রেখা, হুজুর নামাজ আপনি তাড়াতাড়ি শেষ করেন, আমার কাম আছে। এরা মুসল্লি আছে না নাই? খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই সালাত মানুষদেরকে ফাহেসা, খারাপ কাজ থেকে বিরত রাখে, ফিরায়া রাখে। এখন আপনারা বলবেন, হুজুর সমাজে এমন কিছু মুসল্লি আছে, সমাজে এমন কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়ে আবার সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে আবার ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ে আবার মানুষের আইল ঠেলে, আছে না নাই? নামাজ পড়ে আবার সাদাবাজি করে, আছে না নাই? এখন বলবেন, হুজুর এরা তো নামাজ পড়াও সুদ খায়, এরা তো নামাজ পড়াও সাদাবাজি করে, এরা তো নামাজ পড়াও খারাপ কাজ করে, এরা তো নামাজ পড়াও ব্যভিচার করে, তাহলে আল্লাহ কি? আল্লাহ কোরআনে তো বলেছে নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে, তাহলে এরা নামাজি হইয়াও কেন খারাপ কাজ করে? প্রশ্ন আছে না নাই? বুঝতে হবে আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ওই যে নামাজি বান্দা, ওর নামাজ নামাজের মতো হচ্ছে না, যার কারণে ও খারাপ কাজও ছাড়তে পারে না। আছে না নাই? জোরে বলেন। সেদিনকে এক মাহফিলে গেলাম, যাওয়ার পর শেষের দিকে একটু কালেকশন করতেছিলাম, মাদ্রাসার মাহফিল। একজন দাদা একা, হুজুর আমার নাম সৈয়দ, আমার নামে 5,000 টাকা, কয় হাজার টাকা। পাশের তেন একজন একা, হুজুর হ্যার নাম হলো সৈয়দ হাওলাদার, আপনি হ্যার নামটা ঘোষণা করে দেন। হে হাওলাদার সৈয়দ সাহেব ডাক দিয়া বলে, এই বেড়া আমি যে হাজি সাহেব, এটা কইব কেডা? কি কয়? আমি যে হাজি সাহেব, এই 3.5 লাখ টাকা দিয়া যায় হজ করে আইছে, 4 লাখ টাকা দিয়ে, এটা কইব কেডা? এটা ক হুজুর রে, হুজুর আমি হাজি সাহেব। কি কয়? হুজুর আমি কি? আমি হাজি সাহেব হুজুর। ওরা নাম কয়া বুঝেন, আমি হজ করে আইছি মাত্র। না আমি লাস্টে কি করতাম, ঠেকা ফুরে গেছি আর কি। আমি আলহাজ সৈয়দ একেবারে 5,000 টাকা। হাজি সাহেব কয় মার হাবা। কেডা কা মার হাবা? হাজি সাহেব নিজে কয় মার হাবা, আমি কইতাম কি? এখন ওয়াজ করে যখন রুমে গেছি, খানা পিনা খাইতো, হুজুর ওই যে সৈয়দ সাহেব আপনি চিনছেন? আমি কেমনে চিনাম, আমি কিছুক্ষণ আইসিনি। হুজুর এই যে বড় সুদ খোর। কি খোর জোরে বলে? কয়ে সুদের টিহা দিয়ে গেছে হজে। কিসের টিহা দিয়ে হজে গেছে? আমরা মনে করছিলাম যে হজ করে আয়া মনে হয় এবার ভালো হয়ে যাবো গা, আর মনে হয় সুদ ঘুষ খাইতো না মনে করছিলাম। হুজুর এবার হজের তো নাইয়া করায় গন্ডা হিসাব করে করে সুদের টিহা দিল, মানে একটি হাও মিস দেয় না, একটি হাও। হুজুর কি হজ করলো, কিতে নামাজও পড়ে, কামনে দেখছেন কপালে দাগ হয়ে গেছে, কামকে দেখছি তো, আমাকে চান দিতে পুরো দাগ পড়ে গেছেন তো কপাল দেয়। হুজুর এবারে নামাজ পড়ে আজকে 12 বছর, সুদ খাইলো 23 বছর। নামাজ পড়ে কয় বছর? সুদ খায় কয় বছর? 23 বছর। হুজুর এবারে ইমামুল্লাহ খালি ঘষাঘষি বাজে। হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, এরপরে হুজুররে খানা দিতাম না, বেতন দিতাম না, হুজুরে বাদ করে দেয়, আছে না নাই? এরকম কিছু মুসল্লি প্রত্যেক সমাজে আছে না নাই? ইমাম খতিবরা মসজিদের মিম্বার থেকে হকের আওয়াজ দিবে, সুদের বিরুদ্ধে স্লোগান দিবে। যদি কোনো মুসল্লি বেজার হয়, মনে রাখতে হবে ওই মুসল্লির ইমানই নাই। ঠিক কিনা জোরে বলেন? আর যদি ইমাম খতিবরা হক কথা নাই বলে, তো খতিবার যোগ্যতাই নাই। কথা বলে না কেন? লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় বাজান, চলবে নিজরে বলেন। অনেকে হুজুর নামাজের ওয়াজ আমরা সব সময় শুনি, এইটা কিল্লেগা শুনান সব সময় নামাজের ওয়াজ শুনলে মসজিদটা কেন ফজরের সময় ভরপুর হয় না? কথা বলে না কেন? যেই ওয়াজ ঘন ঘন হয় ওই ওয়াজের উপর তো মুসল্লি গো আমল করার কথা, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, নামাজের কেমন গুরুত্ব দিতেন সাহাবায়ে কেরামরা জানো? আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়া জিহাদের ময়দানে গিয়েছে। জিহাদের ময়দান থেকে ফিরার পথে রাত হয়ে গেল, আর মদিনায় প্রবেশ করতে পারে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, গভীর রাত হয়ে গেছে, আর মদিনার দিকে ঢোকা যাবে না, এখানেই তোমরা তাবু গাড়ো, আজকে রাত্র যাপনটা আমরা এখানে করব। সবাই সেখানে তাবু গাড়লেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, আমরা যদি সবাই ঘুমায় যাই বেঈমানরা এসে অতর্কিত হামলা করবে, বেঈমানরা এসে অতর্কিত আমাদের উপর হামলা করার সম্ভাবনা আছে, আমাদের উপর আক্রমণ করার সম্ভাবনা আছে। অতএব দুইজন করে তোমরা আর সারা রাত পাহারা দিবা। কে আছো নিজের খুশিতে স্ব ইচ্ছায় রাত্রি জেগে পাহারা দিতে রাজি আছো? আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সারা রাত দাঁড়াইয়া পাহারা দিব। ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা রাত পাহারা দিব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাহারা দেওয়ার জন্য দাঁড়া করায় দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আম্মার শোনো, সারা রাত দুইজন দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, একজন ঘুমাই আর একজন পাহারা দেই, আবার একজন ঘুমাবো আর একজন পাহারা দিব, দুইজনের কষ্ট করে কোনো লাভ নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আম্মার ভাই, আগে কে ঘুমাবে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আগে ঘুমায়া যাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমায়া গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পাহারা দেওয়ার পর মনে মনে চিন্তা করে, এই সময়টা অপচয় করে কোনো লাভ নাই, এই সময়টা বেহুদা দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, যেহেতু অনেক সময় আছে, আমি এই সময়টা নষ্ট না করে নামাজের মাধ্যমে রাতটা শেষ করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কাটায় দেই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কি মধুর সুর। ওই যে জিহাদের ময়দানে গিয়েছিল, ওই জিহাদের ময়দানে এক কাফের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, জাহান্নামের বাসিন্দা হয়ে গিয়েছিল। ওই কাফের শপথ গ্রহণ করেছিল, যতক্ষণ পর্যন্ত সাহাবীদের শরীর থেকে আমি রক্ত ঝরাইতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। ওই বেঈমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের এই কাফেলা সাহাবীদেরকে ফলো করতে করতে মার্ক করতে পারে না কোন দিক থেকে আওয়াজ হচ্ছে, আন্দাজের উপরে টার্গেট করে অন্ধকারের মধ্যে তীর নিক্ষেপ করে দিয়েছে। যখন তীর নিক্ষেপ করে দিয়েছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুতে এসে তীরটা ঢুকে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় না, নামাজও শেষ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেঈমান চিন্তা করে মনে হয় অন্ধকারে তীর ছুড়েছি, এই তীর মনে হয় গায়ের মধ্যে লাগে নাই। আরেকটা তীর যখন ছুড়ে দিল, আরেকটা তীর এসে বাম হাতের মধ্যে লেগে গেল। তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় না। তারপরে ওই বেঈমান আরেকটা তীর যখন নিক্ষেপ করেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে গিয়া তীরটা ঢুকে গেছে। তারপরে নামাজ ছেড়ে দেয় না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ব্রেনের মধ্যে যখন এইটা মনে হলো যে আমি যদি এইভাবে নামাজের মধ্যে দাঁড়ায় থাকি, যদি আমি নামাজ তাড়াতাড়ি শেষ করে না দেই, ওই বেঈমান এসে যদি আমার দয়াল নবীজির শরীর মোবারকে আক্রমণ করে, সাহাবীদের কাফেলার মধ্যে আক্রমণ করে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নামাজ শেষ করে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আর বললেন, ও আম্মার ভাই, ওঠো ওঠো ওঠো, আমার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করে দিয়েছে, আমার শরীরের মধ্যে তীর ঢুকে গেছে। ও আম্মার ভাই ওঠো। সবার ঘুম ভেঙে গেল। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আব্বাস, তোমার গায়ে যখন প্রথম তীরের আঘাত লাগলো, তুমি কেন আমাদেরকে ডাক দিলা না? তাহলে তো আর দুইটা তীর এসে তোমার শরীরের মধ্যে ঢুকে যাইত না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, আমি যখন নামাজের কিরাত পড়তেছিলাম, আমি যখন নামাজের কিরাত পড়তেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমি এত বেশি মজা পাইতেছিলাম, এত বেশি মজা, আমার নামাজ ছেড়ে দিতে মনে চায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি এই খেয়াল না আসতো যে আমি যদি এখন নামাজের মধ্যে দাঁড়ায় থাকি আর ওই বেঈমান যদি তীর নিক্ষেপ করতে করতে আমাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, তারপর যদি এসে আপনি নবীজির শরীর মোবারকে তীরের আঘাত করে, আপনার উপর যদি আক্রমণ করে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই ধ্যান যদি আমার মাথায় না আসতো, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যেত, আমি আব্বাস নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, নামাজ কেমন করে পড়া লাগবে জানো? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। আমার মায়ার নবী বলো, আমার উম্মত, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, তোমরা এরকম ধ্যান করবা, এমন তোমাদের ধারণা রাখতে হবে যে আমি নামাজে দাঁড়াইয়া আল্লাহকে দেখতেছি। আরে দেখতেছি, জোরে বলেন, আল্লাহকে দেখতেছি। আমার নবীজি বলে, না না, যদি তোমরা আল্লাহকে না দেখো, মনে করতে হবে তোমাদেরকে আল্লাহ দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দারা তো দুনিয়ায় থাকতে আল্লাহকে দেখতে পারবে না। আমার নবীজি পরের অংশের মধ্যে বলে, ও আমার সাহাবেরা শোনো, মনে করবা তোমাদেরকে আল্লাহ দেখতেছে। যদি আল্লাহ দেখে এমন বিশ্বাস কোন মুসল্লিদের মধ্যে থাকে, ও নামাজে দাঁড়াইয়া দুনিয়ার কোনো চিন্তা ভাবনা করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ঘটনা বললে আপনারা বুঝবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীরা
একদিন জঙ্গলার মাঝখান দিয়া যায়, নামাজের যখন সময় হয়ে গেল সবাই নামাজের মধ্যে দাঁড়ায় গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নামাজের মধ্যে দাঁড়ায় গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বাচ্চাকে দাঁড়া খড়া করায় রাখছে। আর ওই পাহাড় থেকে বিশাল একটা বিষাক্ত সাপ নেমে এসেছে। ওই সাপ এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে পেঁচায়া ধরছে। সমস্ত সাহাবীরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ডাকে, এত চিল্লাফাল্লা করে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দেয় না। নামাজ যখন শেষ হয়ে গেল সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ও তালহা, আমরা যে এত ডাকা তোমাকে ডাকলাম, তোমরা কি আমাদের তুমি কি আমাদের ডাকার আওয়াজ শোনো নাই? ডাকের কোনো সাউন্ড শোনো নাই? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, দুনিয়ার কোনো আওয়াজ আমার কানে যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলে, তালহা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলা, তোমার এই সন্তানকে বিশাল একটা অজগর সাপ পেঁচায়া ধরছে, এই জন্য তোমাকে এত ডাকা আমরা ডাকলাম, তুমি নামাজ ছেড়ে দিলা না। তালহা বলে, ও আমার সাথী সঙ্গীরা শোনো, নামাজরত অবস্থায় যদি আমার জীবনও চলে যায়, আমার সন্তানের জীবনও চলে যায়, আমি তালহা নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা আহা। আর আজকে আমরা নামাজ পড়তে চাই না, অথচ আমার নবীজি বলেছে মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হবে জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে, ওই কঠিন মুহূর্তের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, এ বান্দা, তোরা কি নামাজ পড়ছ? অনেক বান্দা মিথ্যা কথা বলবে আর বলবে, আল্লাহ হ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সব সময় মসজিদে যাইতাম, অথচ ভুলে ওরা শুক্রবার দিনে মসজিদে যাইতো না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা যা যা যা, তোর জন্য আমি আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা আছে। ওই বান্দা এমন জোরে দৌড় মারবে, দৌড় মেরে জান্নাতের দরজার সামনে চলে যাবে, গিয়া দেখবে জান্নাতের দরজা বন্ধ। ওই বান্দা আবার দৌড়াইয়া আল্লাহর দরবারে চলে আসবে, আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ, এক দৌড় মেরে জান্নাতের দরজার সামনে গেলাম, গিয়া দেখলাম জান্নাতের দরজা তো বন্ধ। আল্লাহ, আপনি না বলছেন জান্নাতের দরজাটা খোলা আছে? আল্লাহ বলবে, বান্দা আবার যাও, গিয়া দেখো জান্নাতের দরজা খোলা আছে। ওই বান্দা আবার যাবে, আবার ফিরে আসবে, আবার যাবে, আবার ফিরে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা রে, তুই বান্দা না কইছ তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছ? আরে বান্দা, তুই যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতি, তুই যদি সালাত কায়েমের আন্দোলন করতি রে বান্দা, তুই জান্নাতের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সব দরজাগুলো তোর জন্য খোলা হয়ে যাইত। যারা বলেন সুবহানাল্লাহ। কিছু বান্দা আল্লাহর লাগেও বাটফারি করতে চাবে কি চাবে না? এখন তাই অনেকে আল্লাহরে ফাঁকি দিতে চায়। কি দিতে চায়? আল্লাহরে ফাঁকি দিতে চায়। আছে না নাই? শুক্রবার দিন নামাজ না পড়া দরজা লক করে ঘরে ঘুমায়, নামাজের টাইমে বাইরে হয় না, মানুষে দেখবে। কারা দেখবে? মানুষে দেখবে, শরমে লজ্জাবতী ঘর থেকে বের হয় না, আর মনে মনে চিন্তা করে যা কেউ দেখে না। কি চিন্তা করে? দেখছেন কে? সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ, আল্লাহর কুদরতের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। না, অনেকে মনে করে বন্দি রুমের মধ্যে গুনাহ করতেছি, জেনা করতেছি, কেউ দেখে না, হারাম খাচ্ছি, কেউ দেখে না, গরিবের হক মেরে খাচ্ছি, কেউ দেখে না, নামাজ পড়তেছি না, কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ দেখেন। করায় গন্ডায় সব বুঝিয়ে দেওয়া হবে।
আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। বান্দারা মনে করে যে আমরা মানে বহুত বড় কৌশলী। আল্লাহ বলে, বান্দারে তোরা যার যে কৌশলী, তোদের এই কৌশল আমি আল্লাহর কাছে চলবে না। আমি আল্লাহ হলাম মহা কৌশলী, আমি আল্লাহর চেয়ে বড় কৌশলী আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক। ওই যে বান্দা কতগুলা কবে আল্লাহ নামাজ পড়ছি, আল্লাহ কবে বান্দারে তুই কি মনে করছ আমি আল্লাহ জানি না? তুমি কি জানো না আমি আল্লাহ সামিউম বাসির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম। আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই। আমি আল্লাহ অন্তর্যামী। আমি আল্লাহ কি জামি? জোরে বলেন। তুই বান্দা যা চিন্তা করো, যা করবি চিন্তা, সব কিছু আমি আল্লাহ জানি। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আজকে আপনি নামাজ না পড়া মনে করছেন আল্লাহর ফাঁকি দিচ্ছেন। আহারে বান্দা, খালি মইরা দেখেন ফেরেশতারা যে কি ফিডান্ডা ফিডাইবে গুরজোড়া দিয়া, এক ফিডানের লগে 70 গজ মাটির নিচে আপনি চলে যাবেন। কয় গজ? জোরে বলেন। যারা বেনামাজি এদের শাস্তি বড় ভয়ঙ্কর হবে। কষ্ট হচ্ছে? বুঝে কি দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় ও নবীর আশিকের দল, নামাজ কেমন করে পড়তে হবে জানো? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বললে আপনারা আরো একটু স্পষ্ট হয়ে যাবেন। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গিয়েছে, পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। কি ঢুকে গেছে? জোরে বলেন। তীর ঢুকে গেছে। সাহাবীরা ওই তীর টান যখন দেয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না, খুব ব্যথা পায়। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, এইভাবে তীর ধরে টানাটানি করিও না, নামাজের সময় হয়েছে, তোমরা নামাজে দাঁড়ায়া যাও। আর একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজের ইমামতিতে দাঁড়ায়া যাব, তুমি মাঝখান দিয়ে আস্তে আস্তে যাইয়া আলীর পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, ওই সাহাবী আস্তে আস্তে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে এমন জোরে তীর টান দিয়েছে, তীরটা বের হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি প্রশ্ন করে, ও আলী, তুমি কি ব্যথা পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় তীরটা বের করে নিয়েছে আমি আলী একটু উপলব্ধি করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নামাজ পড়তে হবে কি হবে না? ঈমান আনার পরে দ্বিতীয় নাম্বার যে আমলের গুরুত্ব আল্লাহ দিয়েছে, ওই আমল হলো নামাজ। নামাজ নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন মেরাজে গিয়েছিল, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল উপহার। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উম্মতদের জন্য কি উপহার দিল? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার যান, এত ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা জীবনও পড়বে না, আপনি আবার যান। আমার নবীজি আবার গিয়েছে, আবার আল্লাহ কমায় দিছে, আবার আসছে, আবার গেছে, আবার আসছে, যাইতে যাইতে কমাইতে কমাইতে শেষ পর্যন্ত মাত্র 5 ওয়াক্ত দিছে। কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। আর আমার আল্লাহ জানায়া দিলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার জমিনে গিয়ে জানায়া দেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যমে সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই?
নামাজি আছে অনেক প্রকার, কিছু আছে তাড়াহুড়া মুসল্লি, হুজুর আছে না নাই? আমাদের মসজিদে নাই। না না, কেমনে থাকবো পাগলায়, তিতা হামিডা বোঝে না, জেলাফি দিও না। খারাপ লাগেনি? বুঝলে বোঝ পাতা, না বুঝলে কচু পাতা, ঠিক কিনা জোরে বলেন? নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার জোরে বলেন? নামাজি হলো 5 প্রকার। এক প্রকার নামাজি হলো মুনাফিক মার্কা নামাজি। কি মার্কা নামাজি? মুনাফিকদের নামাজ। ওই যে আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা যখন মসজিদে যায়, নামাজে যখন দাঁড়ায়, এত অলসতা, এত অলস আছে না নাই? নামাজে দাঁড়াইয়া দুনিয়ার সব চিন্তা ভাবনা করে, কেমনে মসজিদ থেকে বের হবে, এত তাড়াহুড়া, লাগে যেন ট্রেন ছাইরা দিবে, লাগে যেন বিমান ছাইরা দিবে, ঠিক কিনা বে ঠিক? এরা হলো মুনাফিক। এদের এই নামাজকে বলা হয় মুনাফিকদের নামাজ। কাদের নামাজ ধরে বলেন? এরা নামাজ পড়াও এই নামাজ এগুলো জাহান্নামে যাবে। কোথায় যাবে ধরে বলেন? এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো উদাসীনদের নামাজ। এমন কিছু নামাজি আছে যারা ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া এত অস্থিরতা ফিল করে, এত অস্থিরতা অনুভব করে, আর মনে মনে হুজুর রে গাইল্লায়, আর কারে এমন হুজুর রাখছি, কেরা ধরছে তো ধরছে, মোনাজাত ধরছে তো ধরছে, ও ছাতা শেষই হয় না। আছে না নাই? খালি সালাম দা আসসালামু আলাইকুম কইয়া খালি ফিরাইতে দেরি, হুজুরে আর এক কান ফিরাইতে ফিরাইতে দেয়, পিছনে মুসল্লি একাতার নাই। আছে না নাই? জুতা মুতা থুইয়া দৌড়, তারপর আইসে আবার নামাজ শেষে, হুজুর জুতা জুতা মিস্টেক হয়েছে। হুজুর তো চালাক, হুজুরে কয় আপনি কি তাড়াতাড়ি বেরিয়েছেন? কয় হুজুর কাম ছিল তো, এই জন্য সালাম ফিরাইছেন আর দৌড়। তো এখন আইলি কেমনে রে ফাড়া? তুই এখন আইলি কেমনে? এখন আইসি জুতার লাগে। এখন কাজ নাই? জুতা তো কি তো ধরে বলেন? জুতা তো, জুতা মানে ভুলে মিস্টেক করে দৌড়। এরকম কিছু তাড়াহুড়া মুসল্লি আছে না নাই? এরা হলো উদাসীন। উদাসীনদের নামাজ, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর হলো ক্ষমা প্রাপ্ত বান্দাদের নামাজ। গভীর মনোযোগ দেন। ক্ষমাপ্রাপ্ত বান্দা কারা? এর মধ্যে আমরাও আছি। ক্ষমাপ্রাপ্ত বান্দা কারা? নামাজে দাঁড়ানোর পর একবার দুনিয়ার দিকে বাহিরে খেয়াল চলে যায়, আবার কয় না না আমি তো নামাজি, আবার নামাজের মধ্যে মন নিয়ে আসে, আবার হঠাৎ করে মনোযোগ ছুটে যায়, আবার নামাজের মধ্যে মন নিয়ে আসে, আবার বাজারে মনটা চইলা গেছে, মনটা টাইনা ধরে আবার নামাজের মধ্যে লইয়া আসে না নাই। এরা হলো ক্ষমাপ্রাপ্ত বান্দা। আল্লাহ বলে বান্দারে, এই সমস্ত নামাজি বান্দা যারা, এরা শয়তানের সঙ্গে জিহাদ করে তারপরে নামাজ আদায় করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একটা মাসালা বলে দিচ্ছি, কোন একটা মাসালা শুনেন। নামাজের মধ্যে যদি বারবার 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 যদি আপনার মনোযোগ যদি ছুটে যায়, একটা আমল আছে, ওই আমলটা আপনি করবেন। আপনি আস্তে করে আপনি মাথাটা ঘুরায়া, আপনি ডান দিকে আপনি আস্তে করে কল্লাটা ঘুরায়া প্রতীকী থুতু নিক্ষেপ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আস্তে করে থুতু নিক্ষেপ করবেন। প্রতীকী থুতু। কি থুতু জোরে বলেন? প্রতীকী থুতু মানে থু করে আরেকজনের গায়ে লটকাইয়ে দেওয়া যাবে না। আর হুজুরে কইছে থুতু মারতে, নামাজের মধ্যে মন বাইরে গেলে শত্রুতালি আদায় করছে, শত্রুতা হাসিল করছে। আছে না নয়? কিসা হুজুরে কইছে ফতুয়া, এরকম আছে না? ওই থুতু না, একটা থু মাইরা আরেকজনের গা লটকাইয়ে দেওয়া যাবে না। প্রতীকী থুতু মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, দেখবেন আর শয়তান আপনাকে ডিস্টার্ব করবে। আবার বডি ঘুরায় লাগেন না, খালি আস্তে করে মুখটা ঘুরাবেন। মাসালা বুঝতে পেরেছেন? এবার 4 নাম্বার হলো ওলিদের নামাজ। ওলিদের নামাজ কেমন নামাজ? ওলিদের নামাজ হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওলিরা নামাজ পড়ে আল্লাহ রহমতের দরজা খুলে দেয় আর বলে যত সওয়াব আছে এদের আমলনামায় লেখতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলি এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আল্লাহর প্রিয়,
বান্দা, আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো নবীদের নামাজ। নবীদের নামাজ কেমন? নামাজের মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। কি বলে? জোরে বলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে, এটা হলো নবীদের নামাজ। তাহলে আমরা যেই কাতারের মধ্যে আছি, 3 নম্বর লাইনে আমরা আছি, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামাজের মধ্যে আমরা আছি না নাই? ও নবীর আশিকের দল, এই নামাজ যদি আপনি পড়েন, নামাজ আপনি পড়লে আপনি 60টা উপহার পাবেন। কয়টা? জোরে বলেন। নামাজ যদি আপনি পড়েন, নামাজ পড়লে মনে শান্তি আসে কি আসে না? যখন আপনি ওযু করে আপনি মসজিদে যাবেন, দেখবেন আপনার চেহারা একটা নূর চমকায়। চমকায় কি চমকায় না? নামাজ যারা পড়ে তাদের মনে শান্তি থাকে। 2 নম্বর হলো নামাজ হলো নূর। কি জোরে বলেন? যেই বান্দা নামাজ পড়ে, যত কালো হোক না কেন, ওর চেহারায় একটা আলাদা নূর থাকে কি থাকে না? 3 নম্বর হলো যার নামাজ ঠিক তার সব ঠিক। যার নামাজ ঠিক হবে সে জান্নাতে যাবে। ওই জামান নবীজি বলেছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হবে বেহেশতের চাবি। যার নামাজের হিসাব মিলে যাবে সে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো নামাজ অস্থিরতা থেকে মুক্তি দেয়। আপনার মনের মধ্যে শান্তি নাই, পেরেশানি কাজ করতেছে, আপনার মনে কোনো রকম শান্তি পান না, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। নামাজ পড়ার পরে দেখবেন আপনার মনে আর কোনো অস্থিরতা নাই, পেরেশানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো নামাজ অশ্লীলতা, খারাপ কাজ থেকে ফিরায় রাখে। ওই যে আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। 7 নম্বর, নামাজি বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। যেই বান্দা নামাজ পড়বে ওদের জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ কোরআনে বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, গোলাম, নিজেদের আত্মার প্রতি যারা বাড়াবাড়ি করেছো, যারা জুলুম করেছো, এ বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যাও না। নামাজের মধ্যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আর যেই বান্দা নামাজ পড়বে আল্লাহ 5টি পুরস্কার দিবে। কয়টি পুরস্কার? জবান কয়টি? দুনিয়ার মধ্যে 5টি পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার হলো যেই বান্দা নামাজি, ওর রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। সুবহানাল্লাহ পড়েন। ওই যে অনেক মানুষ বলে যে ইমামদের টাকার মধ্যে নাকি বরকত বেশি, বলে কি বলে না? খালি হুজুরকে বেলায় ফতুয়া, আপনাকে বেলায় না। কথা বলছে না কেন? খালি হুজুরকে বেলায় বেতনটা যখন ধরে, হুজুর আমরা আগের ইমাম সাহেবকে দিতাম 4,000, আমরা দিব 3,500। আছে না নাই? তো আগের হুজুর বেতন বাড়ায় আসে, বিদায় করে দিছি, আমরা 3,500 দিব, অতি জোরে 4,000 দিয়াম। হুজুর মনে মনে চিন্তা করে, খেদমত তো করা লাগবে। কথা বুঝেন নাই? সভাপতি সাহেব একদিন কয়, হুজুর আমার ফলা সরকারি চাকরি পাইছে, একটু জুমার নামাজ দেখো দোয়া করে দিয়েন। হুজুর আতুড়াক আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সভাপতি সাহেবের ফলায় চাকরি পাইছে, চাকরির মধ্যে বরকত বাড়ায় দিয়েন, প্রমোশন দিয়েন, কিন্তু বেতনটা আমার মতন বানায় দিয়েন। বেতনটা কার মতো? সভাপতির মেজাজ খারাপ, কয় হুজুর, হুজুরে ডাক দেয় কি কইয়া লাগে, আর দুলা ভাই কথা কয় না কে? হুজুর, হুজুর কি সভাপতি কি দোয়া করছেন? দোয়া তো হয় না। হুজুরে দোয়া শিখায়। সভাপতি কারে দোয়া শিখায়? ইমামরে দোয়া শিখায়। কি হয়েছে সভাপতি? তো আপনি কি দোয়া করছেন? বেতন আপনার মতো মানে? সভাপতি সাহেব, 4,000 টাকা দিয়ে যদি আমরা চলতে পারি, আপনার ছেলে চলতে পারবে না কেন? আপনার টাকায় বরকত আছে। হুজুর কয়, আগামী মাস থেকে আমার বেতনটা আপনার ফোলারে দিবেন, আপনার ফোলায় যে 20,000 টাকা বেতন পাবে ওটা আমার দিবেন। আর কথা কয় না, মুসুর করে। এর মাসে না নাই? আসলেই হুজুরদের টাকায় বরকত আছে না নাই?
তাহলে 5-6-7,000 টাকা দিয়া এই বর্তমান বাজারে কেমনে সংসার চালায়? কথা কয় না, চালায় কে? ওই যেখানে বলেছে আল্লাহ যে 5টি উপহারের মধ্যে একটা উপহার যে আয় রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে, সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার হলো তার উপর কবরে আযাব উঠিয়ে নেওয়া হবে। যখন সে মৃত্যুবরণ করবে তার কবরে আযাব দেওয়া হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল নামা ডান হাতে দেওয়া হবে। 4 নাম্বার ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দেওয়া হবে। 5 নাম্বার হলো বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানায় দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল কাম হয়েছে তারা নামাজ কায়েম করেছে যারা, সুবহানাল্লাহ পড়েন। ওরা সফল কাম হয়েছে, মুমিন হয়ে গেছে কারা? নামাজ পড়ে যারা, সালাত কায়েম করে যারা, জোরবান ঠিক কি না? তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি তো সবাই? কে কে রাজি আছেন দু হাত তুলে লাগে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে পাক পাঞ্জাতন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বর্তমান দেখেন নাস্তিকরা কেমন করে ওলামা একরামদেরকে নিয়ে কটূক্তি করে, কেমন করে আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, কেমন করে মসজিদের ইমামদেরকে নিয়ে কটূক্তি করে, কেমন করে ওলামা একরামদের শান মান নিয়ে কটূক্তি করে। এরকম বাংলাদেশ আছে না? নাই? ওই জায়েদ খান লেডিস, জায়েদ খান যুবকরা চিনছনি তোমরা? এ বলা বান্ডে দেখছা জায়েদ খান চিনুনি? হেল্লাইকে বলে মাইয়ারা সব বলে কে রাস, মাইয়ারা কি জেনে যায়, কয় কয় আমার হাতে ঘড়িটার দাম কত, কইতাম না, এটা মানুষে দিছে। কোটটা ধরে কয় কোটটার দাম কত জানো, কইতাম না, এটা দুবাই থেকে দিছে। এরকম বলে কি বলে না? এ হঠাৎ করে এই দায়ুস পুরুষ যে পর্দা মেনটেন করে না, যে পর্দার আয়াতকে অস্বীকার করে, এ হঠাৎ করে কালকে একটা ভিডিও দেখলাম, এ সাক্ষাৎকারে সাংবাদিকের সামনে বলতেছে বাংলাদেশে সব ইমামরা বলে বলৎকার, লুচ্চা, বদমাস। নাউজুবিল্লাহ পড়েন, জোরকার নাউজুবিল্লাহ। আচ্ছা, কিছু কিছু ইমামরা আছে, কিছু কিছু হুজুর আছে যেগুলো বদমাস, আছে না নাই? চরিত্র খারাপ আছে না নাই? লম্পট আছে না নাই? কিছু কিছু হুজুরদের জন্য তাম বাংলাদেশের সব ইমামদেরকে নিয়ে কটূক্তি করা যাবে? সবার কলিজায় লেগেছে। যারা দোষী এ বলতে পারতো, কিছু কিছু ইমাম বলতে পারতো, কিছু কিছু হুজুরদের কারণে সব হুজুরদের বদনাম হয়, এরকম বলতে পারতো। কিন্তু সে কি বলছে? সব হুজুররাই তো বলৎকার করে, খারাপ কাজ করে, এই করে সেই করে। বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? আমার প্রশ্ন হলো, মসজিদে তো ভালো মুসল্লিও যায়, জুতা চোরও যায়। জুতা চুরি করছে একজন, সব মুসল্লি কি জুতা চোর হয়ে যাবে? টুপি দাড়ি জুব্বা গায়ে দিয়া কিছু লুচ্চা বদমাশ হুজুররা লুচ্চামি করছে, বদমাশি করছে, বলৎকার করছে, আকাম কুকাম করছে। এই জন্য সব আলেমদেরকে নিয়ে কটূক্তি করা যাবে না। আমার নবীজি বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরামগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। এই জায়েদ খান সমস্ত ইমামদের বিরুদ্ধে বলে আমার দয়াল নবীজির বিরুদ্ধে কথা বলেছে, জবাব ঠিক কিনা বে ঠিক? একে বাংলাদেশের আইনের আওতায় এনে একে বিচারে কাঠগড়া দাঁড়া করাতে হবে। প্রকাশ্যে 16 কোটি মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে যেখানে পাবে জায়েদ খান নামের লুচ্চাটাকে বাংলার মুসলমানরা কুত্তা জ্বলাই দিবে, ঠিক কিনা বেঠি? এটা তাকবীর দাও, তাকবীর দাও, এটা ফলাফাইন জায়গা ঠিক, তাকবীর দাও একটা। ভিকাপ দেখছে, ভিকাপ বেড়া, এই ভিকাপ হইবা জোরে কইতে হবে, নারে তাকবীর। তোরা তো বেটা বুদ্ধি মস্কারি করছ আমার লয়, কি বেড়া? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসাব কেবলার আগমন, সিদ্দিকা দরবার শরীফে পিসাব কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। পিসাব কেবলার আগমন, আলহাজ মাওলানা শফিকুল ইসলাম পিসাব কেবলার আগমন।